আমার পক্ষে বক্তৃতা করা সম্ভব হবে না, কারণ আমাকে এখনই আমার বাসায় ফিরে যেতে হবে। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না, তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতেও শারীরিকভাবে অক্ষম বলে জানিয়েছেন তার আইনজীবী। ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে 1,25,00,000 টাকা আত্মসাতের মামলায় গতকাল তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে তার আইনজীবী খয়ের উদ্দিন শিকদার অসুস্থতার কারণ জানিয়ে সময় আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য পুনরায় দিন ধার্য করেছেন। এর আগে তোফায়েল আহমেদ সহ দুজন পলাতক থাকায় গত 19 এপ্রিল তাদের বিরুদ্ধে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিকে তোফায়েল আহমেদের আইনজীবী খয়ের উদ্দিন শিকদার আদালতে আবেদন দিয়ে বলেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না, তার স্মৃতিশক্তি নেই। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, আসামি পলাতক অবস্থায় এমন আবেদন অগ্রহণযোগ্য মর্মে দুদকের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আসামিকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে। এজন্য আদালত তোফায়েল আহমেদের আবেদন নাকচ করেছেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।